নমস্কার বন্ধুরা, এই বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমাদের দেশ ভারত সারা পৃথিবীতে চতুর্থ সামরিক দিক থেকে শক্তিশালী হওয়া সত্ত্বেও আমাদের বায়ুসেনার কাছে এখনো পর্যন্ত একটিও স্টিলথ ফাইটার জেট নেই। ভারতের স্বদেশী 5th জেনারেশনের ফাইটার জেট এমকা আমাদের সেনাবাহিনীর হাতে আসতে মোটামুটি 2030 সাল হয়ে যাবে। আর সেই জন্য ভারত বিদেশ থেকে স্টিলথ ফাইটার জেট কিনে ভারতীয় সেনাবাহিনীতে সামিল করার কথা ভাবছিল। আর সেই বিদেশি স্টিলথ ফাইটার জেটের মধ্যে রয়েছে আমেরিকান F-35 এবং রাশিয়ান Su-57। কিন্তু এই দুটি ফাইটার জেটের মধ্যে আমেরিকান F-35 স্টেলথ ক্যাপাবিলিটির দিক থেকে রাশিয়ার Su-57 এর থেকে অনেক এগিয়ে। কিন্তু রাশিয়ান ফাইটার জেট Su-57 এর পুরো বডি স্টেলথ হলেও এটির ইঞ্জিনটি পেছনের দিকে এতটা বাইরে বেরিয়ে থাকে যে এই যুদ্ধবিমানের স্টেলথ ক্যাপাবিলিটি নষ্ট করে দেয়। আর রাশিয়া অবশ্য তাদের Su-57 ফাইটার জেটটির পুরোপুরিভাবে স্টেলথ না হয়ে ওঠার পেছনে যা যা খুঁত রয়েছে তার উপর লাগাতার কাজ করে চলেছে। কিন্তু ভারতের ইমিডিয়েটলি প্রপার স্টেলথ ফাইটার জেটের প্রয়োজন ছিল। আর সেই জন্য ভারত আমেরিকান F-35 স্টেলথ ফাইটার জেটটি কেনার ব্যাপারে চিন্তাভাবনা করছিল। কিন্তু ভারতীয় বায়ুসেনার অফিসাররা ডোনাল্ড ট্রাম্পের সরকারকে ফোন করে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভারত আমেরিকান F-35 কেনার বিষয়ে ইন্টারেস্টেড নয়। আর এটি আমেরিকার জন্য একটি বিরাট বড় ঝটকা, কারণ ভারতের MRF এর ডিল অনুযায়ী 114টি ফাইটার জেটের ডিলটি জেতার জন্য আমেরিকা বহু বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছে। কারণ ভারতের MRF এর ডিলটি একটি বিপুল অঙ্কের $multi-billion ডিল। আর এত বড় বিপুল অঙ্কের ডিলটি জেতার জন্য শুধু আমেরিকায় নয়, সারা পৃথিবীর সমস্ত যুদ্ধবিমান বিক্রেতা দেশগুলি যেমন ফ্রান্স, রাশিয়া আপ্রাণ চেষ্টা করে চলেছে এবং ঢালাও অফার দিয়ে যাচ্ছে ভারতকে। কিন্তু ভারত গত কয়েক বছর যাবৎ MRF এর ডিলটিতে কোন ফাইটার জেট সিলেক্ট করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা করে যাচ্ছে। এবং এই বছর ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প আমাদের PM মোদি যখন আমেরিকাতে গিয়েছিল তখন F-35 যুদ্ধবিমানটি বিক্রি করার জন্য এক প্রকার জোরজবরদস্তি করা শুরু করেছিল। কিন্তু ভারত তাতে কোনো প্রকার সাড়া দেয়নি। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের বাদরামি যখন চরমে উঠল এবং একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত নিতে শুরু করলো ভারতের ফুলে ফেঁপে ওঠা ইকোনমিকে ধ্বংস করার জন্য, তখন ভারত ডোনাল্ড ট্রাম্পকে উচিত শিক্ষা দেওয়ার জন্য F-35 যুদ্ধবিমানটি কেনার বিষয়টিতে পুরোপুরিভাবে মানা করে দিল। আর এই খবরটি আমেরিকার বিখ্যাত মিডিয়া ব্লুমবার্গের একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই ভারতের সিদ্ধান্ত। এই কথা আমি কেন বলছি তার কারণ হলো, ব্লুমবার্গের এই খবরটি প্রকাশ করার ঠিক কিছু সময় আগেই ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে বয়ান দিয়েছিল যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনুক অথবা যুদ্ধাস্ত্র কিনুক, তাতে ভারতের ইকোনমি বরবাদ হয়ে যাক, তাতে আমেরিকার কিছু যায় আসে না। আর ডোনাল্ড ট্রাম্পের এই বয়ান যথেষ্ট অফেন্সিভ ছিল। আর এই বয়ানের ঠিক পরে ভারত F-35 কেনার বিষয়টি নিয়ে আমেরিকাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভারত এই আমেরিকান যুদ্ধবিমান কেনার বিষয়ে একেবারেই ইন্টারেস্টেড নয়। অর্থাৎ F-35 এর ভবিষ্যৎ ভারতে সম্পূর্ণভাবে অনিশ্চিত হয়ে পড়ল, যার ফলে আমেরিকান যুদ্ধাস্ত্র নির্মাতা কোম্পানিগুলির কয়েক $1 বিলিয়ন লস হতে চলেছে। আর তার জন্য একমাত্র দায়ী শুধুমাত্র আমেরিকার অপদার্থ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভারতের এই কঠোর সিদ্ধান্তের ভয়ঙ্কর পরিণতি বুঝতে পেরেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 25% ট্যারিফ চাপানোর যে টাইমলাইন অর্থাৎ এই মাসের প্রথম থেকে চালু হওয়ার কথা ছিল তা আরও এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এটি বুঝতে পারেনি যে ভারত এতটা কঠোর হবে এবং ট্রাম্পের এই বাদরামি আর বরদাস্ত করবে না। কিন্তু এক্ষেত্রে কিছু কিছু এক্সপার্ট যেটা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের এই 25% ট্যারিফ চাপানোর সিদ্ধান্তটিকে হোল্ড করার ফলে ভারতের আমেরিকান ফাইটার জেট F-35 কেনার চান্স আরও বেড়ে গেল। কারণ ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্পের ক্ষুব্ধ হওয়ার পেছনে যে মূল কারণটি রয়েছে তা হলো আমেরিকা চায় ভারতের যত দুগ্ধজাত পণ্যের বাজারটি রয়েছে তা খুলে দিক আমেরিকার জন্য। কিন্তু তা হলে ভারতের যে লক্ষ লক্ষ পরিবার যারা দুগ্ধজাত পণ্য যেমন ঘি, দুধ এসব বিক্রি করে জীবিকা নির্ধারণ করে, সেই পরিবারগুলি শেষ হয়ে যাবে। কারণ আমেরিকার দুগ্ধজাত পণ্যের প্রোডাকশন কস্ট অনেক কম হওয়ায় এই পণ্য ভারতের বাজারে অ্যাক্সেস পেলে অনেক সস্তা দরে তা বিক্রি হবে। ফলে আমাদের ভারতীয় দুগ্ধজাত পণ্য অনেক বেশি দাম দিয়ে আর কেউ কিনতে চাইবে না। ফলে ভারতের দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী মানুষের অনেক ক্ষতি হবে। সেই জন্য ভারত দুগ্ধজাত পণ্যের মার্কেট অ্যাক্সেস আমেরিকাকে দিতে চাইছে না। কিন্তু ভারত আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে দুগ্ধজাত পণ্যের মার্কেট অ্যাক্সেস আমেরিকাকে না দিলেও ভারত যেহেতু আমেরিকাতে বিপুল পরিমাণ পণ্য এক্সপোর্ট করে, কিন্তু সেই তুলনায় আমেরিকা অনেক কম পণ্য ভারতে এক্সপোর্ট করে। আর সেই ডেফিসিটটি পূরণ করার জন্য ভারত আমেরিকার কাছ থেকে যুদ্ধাস্ত্র এবং যুদ্ধবিমান কিনতে পারে, কারণ ভারতের যুদ্ধাস্ত্র প্রয়োজন। আর ভারত যখন যুদ্ধাস্ত্র কেনে তখন সেই অর্ডারটি কোনো ছোটোখাটো অর্ডার হয় না, সেই অর্ডারটি $multi-billion অর্ডার হয়। অর্থাৎ আমেরিকার কোনোভাবে লস হবে না। সেই জন্য আমেরিকান F-35 যুদ্ধবিমানটি ভারতের কেনার সম্ভাবনা অনেক বেড়ে গেল। কিন্তু অনেক এক্সপার্টরা আরও যেটা বলছে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে ক্ষমতায় থাকাকালীন ভারত কোনো
ভাবেই F-35 যুদ্ধবিমান কিনবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সঙ্গে ভারতের যেটুকু সুসম্পর্ক ছিল তাও শেষ করে দিল। এখন দেখার বিষয় এটাই যে আমেরিকা ভারতের এই কঠোর সিদ্ধান্তে কি করে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।